মেয়েদের বাসায় গেঞ্জি পরা নিয়ে ইসলামী বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে অনেক মা বোনদের মনে প্রশ্ন জাগে, এই যে গরমকাল আসছে, আমরা এই গরমকালে যদি ঢিলা গেঞ্জি পরি তাহলেও কি আল্লাহর লানত বর্ষিত হবে? আসলে প্যান্ট, শার্ট এবং গেঞ্জি মূলত পুরুষের পোশাক, আর পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক পরা নারীদের জন্য হারাম এবং লানতের কারণ। হাদিস শরীফে এসেছে, ইবনে আব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষ এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী নারীর উপর লানত করেছেন। তবে আপনি যদি বাসা বাড়িতে ঢিলেঢালা গেঞ্জি পরেন তাহলে আশা করি আপনার উপর আল্লাহর লানত বর্ষিত হবে না। তবে মনে রাখতে হবে, সেটা পরে কখনোই গায়রে মাহরামের সামনে যাওয়া যাবে না। আপনি বাসায় ঢিলেঢালা গেঞ্জি পরে তার উপরে একটা ওড়না পরে নিতে পারেন, যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয়। আর আপনি যদি বাইরে যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন তাতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি বাইরে যখন যাবেন তখন অবশ্যই আপনার পর্দা মেইনটেইন করতে হবে। একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, গরমের কষ্ট যত বেশি, জাহান্নামের আগুনের কষ্ট তার চেয়েও অনেক বেশি। লক্ষ্য রাখতে হবে কোনো কিছুতেই যেন পুরুষের সামনে আপনার পর্দা লঙ্ঘন না হয়। অনেকে আবার প্রশ্ন করেন, মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে কিনা? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটা পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুহাতের কবজি ছাড়া পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, চুলগুলো ঢেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, তবে এর একটা সীমারেখা নির্ধারিত আছে। কোনো সৌন্দর্যের প্রদর্শন যেন পাপে পরিণত না হয়। কোনো নারী যাদের কাছে বৈধভাবে যেতে পারবে, যাদের সামনে বৈধভাবে হাঁটাচলা করতে পারবে, তাদের সামনে সাজসজ্জা করাটা মোটেও পাপের কিছু নয়, বরং ইবাদত। যেসব সাজ সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি এবং যে সকল সাজসজ্জার দ্বারা আল্লাহর সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না, সেগুলো ব্যবহার করা জায়েজ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামী জীবন রীতির অবিচ্ছেদ্য অংশ এবং ইবাদতের অংশ। তাই নারীরা অবশ্যই সাজসজ্জা করবে, এটাই ইসলামী শরীয়তের বিধান। তবে ইসলাম নির্দেশ করে যে স্ত্রী যেন ঘরে তার স্বামীর জন্য সর্বোত্তমভাবে সাজসজ্জা করে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করাকে ইবাদত বলা হয়েছে। আজীবনের সঙ্গী বা সবসময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষা বিরোধী। নারী ও পুরুষ যেহেতু পৃথক সত্তা, তাই ব্যক্তিগতভাবে তাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য বজায় রাখা জরুরি। তাই নারীদের জন্য পুরুষদের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষিদ্ধ। টাইট ফিট জামা, টাইট ফিট বোরকা বা পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়েজ নয়। আবু ইয়াজিদ মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের কাতাবি অর্থাৎ মিশরের প্রস্তুতকৃত এক ধরনের সাদা কাপড় পরতে নিষেধ করতেন। তারপর লোকেরা বলল, এ কাপড়ে তো আর শরীর দেখা যায় না, এটা তো পাতলা নয়। এর উত্তরে তিনি বললেন, হ্যাঁ, এ কাপড়ে ত্বক দেখা যায় না ঠিক, কিন্তু পোশাকগুলো এতটা আঁটোসাঁটো যে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। তিনি আরও বলেন, নারীদের সালোয়ার টাকনুর নিচে থাকা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনদেরকে ইসলামী নিয়ম অনুযায়ী সাজসজ্জা করার তৌফিক দান করুন। সাজসজ্জা দ্বারা তারা গুনাহ নয়, বরং নেকি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।